কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার সংবাদ প্রচার বন্ধে সরাসরি নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে ফোন করে যে কোনো সংঘাতের খবর বা ভিডিও ফুটেজ দেখানোর টিভি চ্যানেলগুলো তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন তিনি। একটি মামলায় এই দুজনের কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। যারা কথা শুনে না টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এই যে অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবেন না অফ করে দিতে সাথে সাথে। এভাবেই 24শে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। আর সে নির্দেশ পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারি ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ভেস্তে দিতেই তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়। এখন অবস্থাটা হচ্ছে এরকম, কোটা আন্দোলনকারী বলে যেটা বলা হচ্ছিল এটা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ হলো কোটা আন্দোলনকারী স্টুডেন্ট যাদের সাথে আমরা আলাপ করছি, আর একটা হলো তৃতীয় পক্ষ অর্থাৎ জামাত বিএনপি সন্ত্রাসীরা যারা পুরাচ্ছে। তো কারফিউ ডিসিশন হচ্ছে জামাত বিএনপি সন্ত্রাসী যারা পুরাচ্ছে তাদের বিপক্ষে, আর কোটা আন্দোলনকারী ছাত্রদের সাথে আমাদের ডিসিশন হচ্ছে আলোচনা করে সলিউশনে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ন্যারেটিভ এখন। একজন প্রসিকিউটর মনে করেন, ফাঁস হওয়া এই ফোনালাপে কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক প্রচেষ্টাও। আরেকটা দেখতে পাচ্ছি আমরা আরাফাতের কথায় যে একটা গ্রুপ হলো আন্দোলনকারী, তাদের সাথে আমরা আলোচনা করছি, আর একটা গ্রুপ হলো জামাত শিবির, শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে এটা হবে আমাদের ন্যারেটিভ। এখন ছাত্রদের মারলে আর অপরাধ হবে না, বলবো যে এটা জামাত শিবির বা বিএনপি। কিভাবে এই কথোপকথনের সত্যতা নিশ্চিত করা হয়েছে তার ব্যাখ্যাও দেন তিনি। এর প্রত্যেকটি অডিও রেকর্ড বাংলাদেশের যে সরকারি সংস্থা আছে সিআইডির কাছ থেকে ফরেনসিক টেস্ট করিয়েছে। সিআইডি যে ফরেনসিক টেস্টটা করে সেটার নাম হলো ব্যাড বক্স ফরেনসিক টেস্ট। এই ব্যাড বক্স ফরেনসিক টেস্টটা পৃথিবীর প্রায় 90টি দেশে এই টেস্টটি করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় এই কথোপকথন প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। মামলাটিতে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে বিচার চলছে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।